আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। তো কেমন আছেন আপনারা? ভালো আছেন? একটা মাঠের মাঝখানে বসে আছি। এটা দেখেন পিছনে সুন্দর একটা ওয়েদার। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যে তেল সংকট, তেল পাওয়া যাচ্ছে না। তো যুদ্ধের পরে এখন পর্যন্ত কোনো খবরেই শুনিনি যে তেল মানে ইরান থেকে যে হরমুজ প্রণালী সেটা থেকে আমাদের তেল আসতে দিচ্ছে না, এরকম কিছুই শুনিনি। তো তারপরও তেল কেন পাওয়া যাচ্ছে না, এটা একটা প্রশ্ন। যদি তেল আসতে নাই দেয় তাহলে যে তেলগুলো আসে বা আসছে সেই তেলগুলো কোথায় যাচ্ছে? আসলে আমাদের মনে হয় তেল আছে, সব কিছু আছে, তেল আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেলও আছে এবং মজুতও আছে। তারপরেও আমরা তেল পাচ্ছি না কেন? এই তেলের জন্য যে দেশে যে পরিস্থিতি, তেলের জন্য অনেকেই এই মোটরসাইকেলের ওপর অনেক ডিপেন্ডেড ফ্যামিলি আছে। তো তেল যদি না পাওয়া যায় তাহলে তাদের সংসারের কী হবে? তারা কিভাবে চলবে? দেখেন, আমরা সাধারণ মানুষ, আমাদের কথা তো কেউ শোনে না, কিন্তু সরকার সরকার হয়তো চেষ্টা চালাচ্ছে যে তেল পর্যাপ্ত আনতে, কিন্তু ভোক্তা পর্যন্ত কেন আসতে বিলম্ব হচ্ছে, কেন আসছে না, এটা তো আমরা বুঝতে পারতেছি না কেন আসতেছে না। তো আমরা আশা করব খুব তাড়াতাড়ি যেন এই তেলের সমস্যার সমাধান হয়। আমি ব্যক্তিগতভাবেও এই তেল সংকট হওয়ার কারণে আমি অনেকটাই টুকটাক, খুব বড় না বাট অল্প কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি। তো কিছু মেশিন আমার আছে যেগুলো আমি হাল চাষ করি। মনে করেন যে পাওয়ার টিলার আছে, তারপরে স্যালো মেশিন সেটা আছে পানি ওঠানোর জন্য। মোটরসাইকেল আছে যেটা খুব ব্যবহার যে না করলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তা না, কিন্তু প্রয়োজন আর কি। মোটরসাইকেল একটা প্রয়োজনীয় জিনিস। তো এখন খবরে আজকেও আমি দেখলাম যে হরমুজ প্রণালী থেকে যে তেল আসতে, মানে আব্বাস আরাকচি, যিনি আমাদের না, ইরানের যিনি প্রেসিডেন্ট, উনি বলেছে যে তেল বাংলাদেশি জাহাজ আটকাবে না। তেল নিয়ে যে টাঙ্কি মাথায় করে যে মানুষ পাম্পে যাচ্ছে, এগুলা রিলস ভিডিও বানাচ্ছে, যেটা দেখে অনেকেই মজা করছে বা মজা নিচ্ছে। তো আমরা চাচ্ছি না যে এটা দীর্ঘস্থায়ী হোক। এটা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যেন খুব দ্রুত এই তেলের সমস্যাটার সমাধান হয়। এখন পর্যন্ত যুদ্ধে হয়তো অনেক মানুষ মারা যাচ্ছে, আমাদের মুসলমান ভাইয়েরা অনেকে শহীদ হয়ে যাচ্ছেন। তো তাদের আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন, আল্লাহ কবুল করুক, আমিন। তো এই ছোট্ট একটা ভিডিও তেল নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। যদি ভালো লাগে